হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মমকম বিডি। আজকে আমরা কথা বলবো ওই সকল খাবার নিয়ে যেগুলো একেবারেই প্রেগনেন্সিতে খাওয়া উচিত না। নতুন মমরা প্রায় এই ভুলগুলো করে ফেলি। প্রথমেই যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে পাইনঅ্যাপেল বা আনারস। পাইনঅ্যাপেল বা আনারসে প্রচুর পরিমাণ ব্রোমেলিন থাকে। ব্রোমেলিন হচ্ছে এক ধরনের এনজাইম যেটা আমাদের সার্ভিক্সকে অনেকটা নরম করে ফেলে সময়ের আগেই, যেটা মিসক্যারেজ হওয়ার জন্য ভীষণভাবে দায়ী হতে পারে। এটা আপনি বাচ্চা প্রথম 3 মাসে খেলেও যেমন ক্ষতি করবে, আপনি যদি মাঝামাঝি বা শেষের 3 মাসে খান সেক্ষেত্রেও তেমনই ক্ষতি করবে। এর জন্য পাইনঅ্যাপেল বা আনারসটা একেবারেই অ্যাভয়েড করে চলতে হবে। পরবর্তী খাবার হচ্ছে ট্যামারিন্ড বা তেঁতুল। তেঁতুলের যদিও কোনো সায়েন্টিফিক প্রুফ নেই যেটা কিভাবে ক্ষতি করে, কিন্তু তারপরেও বেশ কিছু রিসার্চে দেখা গিয়েছে যে কোনো প্রুফ না থাকলেও অনেক ক্ষেত্রেই মিসক্যারেজ হয়ে যায় ট্যামারিন্ড খাওয়ার ফলে। এখন প্রত্যেকটা জিনিসই একটা লিমিটেড মাত্রায় ভালো। ঠিক একইভাবে তেঁতুলও যদি খুব অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, তবে অ্যাভয়েড করাটাই ভালো। তারপরে হচ্ছে কাঁচা পেঁপে, এটা একেবারেই অ্যাভয়েড করতে হবে। পাপায়া বা কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ল্যাটেক্স থাকে। অ্যাগেইন এটা সার্ভিক্সকে নরম করে ফেলে এবং কন্ট্রাকশন যে হয় গর্ভাবস্থায়, সেই কন্ট্রাকশনটা খুব আর্লি স্টেজে নিয়ে চলে আসে। খুব তাড়াতাড়ি কন্ট্রাকশন হয়, এর ফলে মিসক্যারেজের চান্স বেড়ে যায়। যারা জানি না যে কন্ট্রাকশন কি, তারা কমেন্টে একটা কমেন্ট দিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেইল ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। আর এই কাঁচা পেঁপে বলতে শুধুমাত্র যে আপনি কাঁচা পেঁপে ডাইরেক্ট খেতে পারবেন না তা না, আপনি কাঁচা পেঁপের তৈরি কোনো প্রকার তরকারি ভাজি কিছুই খেতে পারবেন না। মানে কাঁচা পেঁপেটা কুক করার পরেও আপনি খেতে পারবেন না। পাকা পেঁপেটা খাওয়া যেতে পারে, তবে খুব সামান্য পরিমাণে অ্যাভয়েড করা বেটার। তারপরে যে খাবারটার কথা আমি বলবো, এটা সবাই খায় না, এটা হচ্ছে ফেনিগ্রিক সিডস বা মেথি দানা। অনেকেই অভ্যস্ত, এটা হেলথ বেনিফিটস অনেক, তবে প্রেগনেন্সির সময় এটার হেলথ বেনিফিটস তেমন না। এটা মিসক্যারেজ হয়ে যেতে পারে। আবার এমনকি যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন তারা অ্যাভয়েড করবেন। এরপরে যেটার কথা বলবো এটা হচ্ছে সি ফিশ বা সামুদ্রিক মাছ। সমুদ্রের যে কোনো মাছ খুবই স্বাস্থ্যকর হলেও এটা প্রচুর পরিমাণে মার্কিউরি থাকে। মার্কিউরি অর্থাৎ হচ্ছে পারদ। এটা একজন স্বাভাবিক মানুষের জন্য যতটা স্বাস্থ্যকর, একজন প্রেগনেন্ট মায়ের জন্য এটা ততটাই ক্ষতিকর। এটা এতটাই ক্ষতিকর যে একদম ইনস্ট্যান্ট মিসক্যারেজ হয়ে যেতে পারে। এমনকি যদি আপনি শেষের স্টেজেও থাকেন তখনও আপনার বাচ্চা মার্কিউরি বা পারদের বিষক্রিয়ায় মারা যেতে পারে। এর জন্য খুবই সাবধান। প্রেগনেন্সিতে সি ফিশ বা যে কোনো ধরনের সি ফুড অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যাতে আপনার বডিতে মার্কিউরি পয়জনিং এর প্রবলেমটা না দেখা দেয়। আচ্ছা, শেষে আমি যেটার কথা বলবো এটা হচ্ছে এক্সেসিভ ক্যাফেইন। অতিরিক্ত পরিমাণের কফি বা চা এগুলো গ্রহণ করা যাবে না। চা বা কফিতে ট্যানিন নামক একটি পদার্থ থাকে, এটা বাচ্চার জন্য ক্ষতিকর, এমনকি আপনার বডিতে ডিহাইড্রেশনের সৃষ্টি করে। ডিহাইড্রেশন যদি সৃষ্টি হয় তাহলে আপনার পেটের ভিতরে অ্যামনোয়েটিক ফ্লুইডেরও পরিমাণে একটা প্রভাব পড়বে। এর জন্য কখনোই অতিরিক্ত পরিমাণ চা বা ক্যাফিন নেওয়া ভালো না। তবে যারা একদমই অভ্যস্ত চা কফি খাওয়ায়, যারা এই অভ্যাসটা ছাড়তে পারছেন না, তাদের জন্য দিনের বেলা অ্যাটলিস্ট 1 কাপ, শুধু 1 কাপ, এখন আপনি 1 কাপ চা খান অথবা 1 কাপ কফি খান অথবা 1 কাপ গ্রিন টি খান, আপনি 1 কাপই খেতে পারবেন। আর পরিমাণ হবে 200 মিলি। 200 মিলির বেশি ক্যাফিন আপনি কখনোই গ্রহণ করবেন না যখন আপনি প্রেগনেন্ট। এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো অ্যাভয়েড করা উচিত, যেমন অতিরিক্ত পরিমাণ ঠান্ডা খাবার, আইসক্রিম, তারপরে ওয়াটারমেলন বা তরমুজও একটু কম পরিমাণে খাওয়া ভালো। ফরমালিন জাতীয় ফলও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।